Mark's News Headlines. আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিবের আজ তৃতীয় দিন। দুপুরে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, রোববার সকালে ঢাকা ত্যাগ। আজ শুরু হচ্ছে 25 মার্চের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। দুপুর 2টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিটগুলো বিক্রি। বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ঈদের আগের দুদিনের টিকিটের চাহিদা বেশি। ভোজ্য তেলের সংকট কিছুটা কাটতে শুরু করে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। রোজার শুরুতে দাম বাড়তে থাকা লেবু, বেগুন, শসার দাম কিছুটা কমতির দিকে, অস্বস্তি চালের দামে। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ 3 জন নিহত হয়েছে। সকালে কালিয়াকৈরে ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের নামাসুরাই এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ 3 জন নিহত। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। রাজনৈতিক দলগুলোর সংস্কারে ছোট প্যাকেজ গ্রহণ করলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আর বৃহত্তর প্যাকেজ গ্রহণ করলে নির্বাচন হবে জুনে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। নিহতদের সবাই সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি সদস্য বলে দাবি করেছে আইএসপিআর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুতিন আলোচনা বিলম্বিত করছেন বলে অভিযোগ ইউক্রেনের। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া রাফা এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে স্থানীয় একটি গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। প্রায় 16 মাস পর দলে ডাক পেয়েও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। ইনজুরির জন্য ছিটকে গেছেন আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচ থেকে। তার বদলি তরুণ ফরওয়ার্ড এন্ড্রিক। ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানের গোলে সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে আল নাসের। দলের হয়ে গোল 3টি করেন রোনালদো, মানে ও জন ডুরান।